বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এই তো আমরা বেশ ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার করছিল না, তো সকাল সকাল রান্নাটা করে ফেলছি। সকালে আজকে নাস্তা ঝামেলা করিনি, সকালে আজকে পাউরুটি আর ডিম খেয়েছিলাম। তো এখন দুপুরের জন্য রান্না করতেছি আলু দিয়ে চিকেন কষা, আর রান্না করব হচ্ছে একটা সবজি রান্না করব, ডাল হয়েছে, জলপি দিয়ে ডাল রান্না করেছি। আর এই তো আজকে বেশ কিছুদিন হচ্ছে আমি ক্যামেরা অন করছি না, ব্লগ করছি না। এটার অনেক কারণ আছে, সেই কারণগুলো আপনাদের সাথে আমি আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। আর বাসায় একজন নতুন অতিথি এসেছে, তার সাথেও আপনাদের পরিচয় করিয়ে দিব। তো এখন না, আরও 10-15 দিন পর। তো এর মাঝে আমি আবার একটু দার্জিলিং যাব আনানকে আনতে। তো আনানের উইন্টার ভ্যাকেশন শুরু হয়ে যাবে 30 তারিখ থেকে, আর স্কুলের অ্যানুয়াল পরীক্ষাও শেষ হয়ে যাবে। আর আমি এখানে গরম পানি দিচ্ছি। তো সব মিলিয়ে আমার এই নভেম্বর মাসটা ইন্ডিয়াতেই থাকতে হবে। তো আমি আগামী সামনের সপ্তাহে আর কি 22 তারিখ আমি রওনা দিব। আমি প্রথমে কলকাতা যাব, ওখানে ডাক্তার দেখাবো, ডাক্তার দেখিয়ে তারপর চোখের ডাক্তার দেখাবো, দেখিয়ে আমি 28-29 তারিখে শিলিগুড়ি যাব কলকাতা থেকে। তো 29 তারিখটা শিলিগুড়ি থাকবো, 30 তারিখে আনানকে স্কুলে আনতে যাব, পাহাড়ে উঠবো আর কি দার্জিলিং। তো প্ল্যানগুলো করেছি, এখন আল্লাহ পাক সুন্দর মতো প্ল্যান মাফিক কাজ করতে দিলেই আল্লাহ দরবার লাখ করি শুক্রিয়া। এই তো আমি একটু ঝোল দিয়ে দিলাম, এখন মাংসটা কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিলাম, মাংসটা সিদ্ধ হোক। আর আপনাদের সাথে একটু কথা বলছি, যেহেতু আমি একজন আইনজীবী, আমার অনেক কাজ থাকে, সবসময় আমি আর কি ব্যস্তই থাকি। তার মধ্যে ব্লগটা হচ্ছে আমার একটা হবি, আমি ব্লগ করতে পছন্দ করি, এই আর কি। তো এখানে আমি একটু মুগ ডাল নিয়েছি, একটু পাতলা খিচুড়ি রান্না করব। আমার ভাইয়ের মেয়ে, মেজো ভাইয়ের মেয়ে আশামণি খুব অসুস্থ, গত সপ্তাহে ওর পাইলসের অপারেশন হয়েছিল, এর মধ্যে তার গত পরশুদিন ডেঙ্গু ধরা পড়েছে, এখন সে কিছুই খেতে পারছে না। তো ভাবলাম যে ওর জন্য একটু খিচুড়ি রান্না করে দিই, আমার হাতে খিচুড়িটা খুব পছন্দ করে। তো একটু খিচুড়ি রান্না করবো, এই জন্য আমি মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি হালকা করে। আর এখানে আমি সব রকমের সবজি কেটে নিয়েছি। তো এখানে একটু পোলার চাল আর ভাতের চাল দিয়েছি, আর মুগ ডাল মুসুরি ডাল দিয়ে করবো আমি পাতলা খিচুড়িটা, আর খেতেও খুব দারুণ হয় খিচুড়িটা। তো এই খিচুড়ি রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তো যা বলছিলাম, তো আনানকে নিয়ে আমি আগামী মাসের 1-2 তারিখে রওনা দিব বাংলাদেশের উদ্দেশ্যে। তো এখন শুধু সময়ের অপেক্ষায় কখন কীভাবে কাজগুলো ছাড়বো। আর আল্লাহকে সবসময় নামাজ পড়ে বলছি যে আল্লাহ আমার শরীরটা ভালো রেখো, আমার পরিবার পরিজনের সবার শরীর ভালো রেখো, যাতে আমি সাইসারের মধ্যে বাচ্চাটাকে নিয়ে বাংলাদেশে ব্যাক করতে পারি। তো আমি এখন চিকেন কষার মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, ভালো একটা গন্ধ হবে এই কারণে। আর আলুটা সিদ্ধ হওয়া বাকি আছে, তো আলু সিদ্ধ হলে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। এই হচ্ছে আমার চিকেন কষা, অলমোস্ট ডান, রান্না করা হয়ে গেছে। তো এখন আমি একটা ভালো বাটিতে বেড়ে নিব। আর এখানে আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে।